ঠিক আছে। আসসালামু আলাইকুম। পার্বত্য কাব্য লাইভ সাহিত্য আড্ডায় আমি কবি ফৌজিয়া নাসরিন। আজকের সাহিত্য আড্ডায় সকল সাহিত্যপ্রেমী বন্ধু ভাই বোনদের সাদর আমন্ত্রণ। আজ আমি শোনাব আপনাদের আমার কবি হয়ে ওঠার গল্প। যেহেতু বিজয়ের মাস, প্রথমে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। এই শীতের কুয়াশা ভেজা রাতে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কবি বন্ধুদের সাথে কথা হবে, আড্ডা হবে কবিতায়। কবি বন্ধুরা, এই সাহিত্য আড্ডায় আপনাদের উপস্থিতি কামনা করছি। পার্বত্য কাব্য একটি সাহিত্য সামাজিক সংগঠন। এই সংগঠনে দেশ ও দেশের বাইরের অসংখ্য গুণী কবিরা নিয়মিত লেখা দিয়ে থাকেন। পার্বত্য কাব্যের সমৃদ্ধি কামনা করছি, আরও অনেক দূর এগিয়ে যাক এই সংগঠন। যেহেতু বিজয়ের মাস, তাই প্রথমে একটি স্বাধীনতার কবিতা দিয়ে শুরু করছি। কবি বন্ধুরা, আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। প্রথমে একটি স্বাধীনতার কবিতা পড়ছি। স্বাধীনতা, তুমি কোথায়? স্বাধীনতা, তুমি কোথায়? তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত আকাশ। প্রথম চন্দ্রমাসের চন্দ্র তারা বলেছিল, এইখানে স্বাধীনতা মাটির ছায়ায়। জমির আলে কাস্তে হাতে কৃষক ফসল ফলায় সোনালি আঁশের দেশ। পরের জমিন ন্যায্য অধিকারের আশায়। স্বাধীনতা, তুমি কোথায়? সুবিধা বঞ্চিত শিশু নগ্ন শরীরে শীতের সকালে শুকনো কাগজ জেলে শীত নিবারণের চেষ্টায় সূর্যের অপেক্ষায়। স্বাধীনতা, তুমি কোথায়? বৃদ্ধাশ্রমের এক কোণে বসে অতসী বৃদ্ধা চোখের জলে স্বজন হারানোর বেদনায়। স্বাধীনতা, তুমি কোথায়? ধর্ষিতা তরুণী নির্লজ্জের মতো কাঠগড়ায় দাঁড়িয়ে সতীত্ব প্রমাণে প্রশ্নের উত্তরে লজ্জিতা থরথর। স্বাধীনতা, তুমি কোথায়? কৃষক শ্রমিক জেলে কামার কুমার শক্ত হাতে ফোটায় ফোটায় শ্রমের ঘামে ক্ষুধার অন্নে দুমুঠো খাবারে। স্বাধীনতা, তুমি কোথায়? প্রখর সূর্যের উত্তপ্ত আলোয় বাংলার সবুজ চত্বরে ঘর্মাক্ত শরীরে পতাকা উড়ে উড়ে আশায় ভাষায়। স্বাধীনতা, তুমি কোথায়?
16ই ডিসেম্বর বাংলার আকাশে লাখো কণ্ঠের ভেসে আসা স্বাধীনতার গান। আকাশ কেঁদে বলে স্বাধীনতার মান, স্বাধীনতা তুমি কোথায়? শিমলি চৌধুরী লিখেছেন, স্বাগতম প্রিয় কবি, ধন্যবাদ আপনাকে। নিলয় চৌধুরী লিখেছেন, স্বাগতম কবি। রেজাউল করিম লিখেছেন, খুব ভালো লাগছে। আলী হোসেন লিখেছেন, একটু দেরি হলো। হ্যাঁ, নেটের একটু সমস্যা ছিল। আলী হোসেন, খুব সুন্দর আবৃত্তি চলছে। ইউসুফ আলী, শুভকামনা করছি পার্বত্য কাব্যের লাইভ অনুষ্ঠানে এগিয়ে থাক, যাক বহুদূরে। মলয় চৌধুরী, নিলয় চৌধুরী, বিজয়ের মাসে বিজয় শুভেচ্ছা। আমি যাচ্ছি এখন আমার দ্বিতীয় কবিতায়। কবিতার শিরোনাম কবি ও কবিতা। কবি, তোমার চোখের ভাষা তুমি বোঝো। কবি, তোমার মনের মাঝে কি রং খেলা করে। তোমার চোখের ভাষা মনের রং মিলেমিশে কি এক হয়। তোমার চোখের ভাষা মনের রং মিলে কখনো লাল হয়েছে, নীল, কমলা, হলুদ। কবি, তোমার চোখের ভাষা মনের ভাষায় কথা বলে। তোমার চোখের সাথে মনের মিলের কি কোনো রং আছে? কি রঙে কবিতা লেখো তুমি? নুরুন নাহার, আপনাকে ধন্যবাদ। মালেক মাহমুদ, শুভ সন্ধ্যা। নুরুন নাহার, শুভকামনা নিরন্তর। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমজাদ হোসেন, স্বাগতম প্রিয় কবি, আপনাকেও ধন্যবাদ। ইউসুফ আলী, অসাধারণ কবিতা আবৃত্তি, মনোমুগ্ধকর, ধন্যবাদ আপনাকে। নুরুন নাহার, শোনা যাচ্ছে না। রেজাউল করিম ভাই, নিরিবিলি, একদমই নিরিবিলি পরিবেশে। আমার চোখের ভাষায় কথা বলে বাংলা, আমার মনের ভাষায় কথা বলে বাংলা। আমি বাংলায় কবিতা লিখি, আমি বাংলায় কথা বলি। আমার চোখ যে ভাষায় কথা বলে তার নাম বর্ণমালা। আমার মন যে রং আঁকে তার নাম স্বরলিপি। আমার চোখ বলে যায় ক, খ, গ, ঘ। আমার মন বলে যায় স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই। আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় কবিতা লিখি। সে আমার মাতৃভাষা, সে আমার বাংলা ভাষা। আমার কবিতা আমার রক্তে কেনা বাংলা মায়ের বাংলা ভাষা।
এখন কি দেখা যাচ্ছে? জয়শ্রী ব্যানার্জি, সুন্দর অনুষ্ঠান, ভালো লাগছে। ইউসুফ আলী, বাংলায় মিশে থাক অন্তরে, রক্তে, নিঃশ্বাসে ও বিশ্বাসে। মালেক মাহমুদ, ঠিক আছে সব। ধন্যবাদ। এবারে পড়ব কবিতা সভ্যতার ক্রন্দন। হে সভ্যতা, তোমার মুখোশের আড়াল থেকে বলছি আমি স্বাধীনতা। ভোরের তোমার ভোরের সূর্য, চাঁদ, আকাশ, প্রশান্ত বাতাস দোল খেয়ে ঘুরে ফিরে এই বনের ছায় আবার ফিরে আসে। অসভ্যতার কিছু মুখোশ তোমার অন্তরালে বিষ ভরিয়ে উল্লাসিকতায় মেতে উঠে। তুমি লজ্জায় লাল হয়ে সূর্যের সাথে মিশে থাকো। বর্বরতার নগ্নতা দেখে তুমি আতঙ্কে কেঁপে উঠো। বাতাসের আড়াল থেকে বলে যাও, আমার শরীরে লেগে থাকা রক্তের দাগ মুছে যায়নি। আমি স্বাধীনতা বলছি, তোমরা আমার সন্তান। তোমাদের পিতাকে নিশ্চিন্তে ঘুমাতে দাও। তোমার সন্তানের প্রজ্বলিত উড্ডীয়মান হাত জাগ্রত সারাক্ষণ। পিতা, তুমি নিশ্চিন্তে ঘুমাও। অসভ্যতার শৃঙ্খল ভেঙে যে সভ্যতাকে ছিনিয়ে এনেছ, আমি স্বাধীনতা কসম খেয়ে বলছি, তোমার সম্মানের উপর কালো দাগের আঁচড় মুছে ফেলে, টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে আমি তাকে হত্যা করব। পিতা, তুমি নিশ্চিন্তে ঘুমাও। সবুজ চাদরে লাল রক্তের অক্ষরে লেখা যে নাম, আমি তার আত্মপ্রত্যয়ী সৈনিক, আমৃত্য পাহারাদার, আমি স্বাধীনতা। আলী হোসেন, হ্যাঁ কবি আপু, খুব সুন্দর সাবলীল উপস্থাপনা করছেন। মুস্কাতুন নাহার, চমৎকার পাঠ, শুভকামনা। টুম্পা ব্যানার্জি, কবিতাটি খুব সুন্দর। রোকসানা আবেদা, অসাধারণ পাঠ, মুগ্ধতা কবি, আপনাকে ধন্যবাদ। মালেক মাহমুদ, আমি আপনার সঙ্গে অ্যাড নাই আপু, পার্বত্য কাব্য সঙ্গে অ্যাড আছি বলে দেখতে পাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ইউসুফ আলী, অসাধারণ নিস্তব্ধতা ও নম্রতায় আবৃত্তি, খুব ভালো লাগছে। এখন আমি আপনাদের শোনাবো আমার কবি হয়ে ওঠার গল্প। আমার জীবনের প্রথম কবিতা আমি লিখেছি আমার 19 বছর বয়সে। তখন কলেজে একটি ম্যাগাজিন ছাপানোর জন্য কবিতা, প্রবন্ধ, গল্প চাওয়া হয়। তো আমি তখন কোনোদিন কবিতা লিখিনি, কবিতা লিখতে বসে গেলাম ম্যাগাজিনের জন্য। তখন 3-4টি কবিতা পড়লাম, পড়ে একটি কবিতা লিখে ফেললাম। এই কবিতাটি আমার জীবনের প্রথম কবিতা এবং এখান থেকেই আমার কবিতা লেখা শুরু। সেই কবিতাটি আজ আমি আপনাদের পড়ে শোনাব। আমার 19 বছর বয়সের লেখা কবিতা, তখনকার সময় উপযোগী কবিতা এটা, সামাজিক প্রেক্ষাপটের উপরে লেখা।
কবিতার শিরোনাম এ কেমন স্বাধীনতা। কোনো একদিন আমি স্বপ্ন দেখেছি আমার বাংলাকে নিয়ে, যখন ৭১-এ এক নদী রক্তের পরে স্বাধীনতা এলো, ৫২-র ভাষা আন্দোলনের পরে ফিরে পেলাম এই বাংলা। তখন আমি স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন। তখন আমি গুটি গুটি পায়ে হেঁটে যাওয়া এক নিষ্পাপ শিশুর মুখ দেখেছি আমার বাংলার বুকের মাঝে। আমি দেখেছি এক সলাজ বধূর মুখের হাসি। আমি শুনেছি এক কৃষাণ মেয়ের চপলা পায়ের ছন্দে তোলা নুপুরের ঝংকার। ভেবেছি স্বাধীনতা আসবে, ফুলে ফুলে ভরাবো এই বাংলা। অথচ স্বাধীনতার নামে এলো এক কাল নাগিনীর উদ্ধত ফনা। মায়ের মুখের কেড়ে নিল হাসি, ১০ বছরের কিশোরীর ইজ্জতকে নিল কেড়ে। সাইকেল আর রেডিওর জন্য পড়ল সকিনা গলায় দড়ি। জরিনা তার সতীত্বকে দিল বিসর্জন, শুধু এক টুকরো কাপড়ের জন্য। চারিদিকে রাহাজানি, মারামারি, কাটাকাটি, এখানে হরতাল, ওখানে মিছিল, সারা বাংলার বুক জুড়ে শুধু খুনের নেশা। এ ছবি যখনই দেখি বিমূঢ় বিস্ময়ে শুধু চেয়ে চেয়ে ভাবি, স্বাধীনতা এলো ঠিকই, কিন্তু এ কেমন স্বাধীনতা। এই কবিতাটি আমার ১৯ বছর বয়সের লেখা, আমার জীবনের প্রথম কবিতা, এবং তখনকার সময় উপযোগী কবিতা ছিল এটা, এবং সামাজিক প্রেক্ষাপটের উপরে লেখা ছিল। এখান থেকেই আমার কবিতা লেখা শুরু। অসাধারণ লিখেছিলেন, তুলনাহীন, চমৎকার লিখেছেন এ কেমন স্বাধীনতা, মুগ্ধতা রাশি রাশি রাশি। খুব সুন্দর কবিতা। আমার মনে হয় আমার জীবনের প্রথম কবিতাটি ছিল আমার জীবনের লেখা সেরা কবিতা। জয়শ্রী ব্যানার্জি খুব সুন্দর কবিতা, মালেক মাহমুদ অসাধারণ কবিতা এ কেমন স্বাধীনতা, মুগ্ধ। সুচিত্রগণ চৌধুরী খুব চমৎকার ৭১ নিয়ে লেখা এই কবিতা। আলী আহমেদ, সত্যি সময়ের মধ্যে কতটা ব্যবধান এই ১৯ বছর আর আজকের দিন। ধন্যবাদ। নুরুল বাহার, অসাধারণ কবিতা, স্বাধীনতার কবিতা, শিহরিত আবৃত্তি, মুগ্ধ হলাম প্রিয় কবি। ধন্যবাদ নুরুল বাহারকে। মইনুল ফকির, অসাধারণ কবিতা, ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিলয় চৌধুরী, বেশ ভালো ছিল আপনার সৃষ্টি প্রথম কবিতা। নিলয় চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ। সুমিতা গোস্বামী দাস, ভালো লিখেছিলেন কবি, আপনি, শুভেচ্ছা রইল, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সুমিতা গোস্বামী দাস, ভালো লিখেছিলেন কবি। মালেক মাহমুদ, ধন্যবাদ আপনাকে, আপনার সৃষ্টিকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে যাচ্ছি পরের কবিতায়। যদি সে আসে ফিরে, কবিতার শিরোনাম। আমি অপেক্ষায় তার সহস্র রাত্রির আধার, ক্লান্ত অশান্ত বিয়োগান্ত অবসন্ন প্রাণে। যদি সে আসে ফিরে কোনো দিন,
এইখানে। আমি অশান্ত বাতাস হয়ে দুকুল ছাপিয়ে পাড়ি দিব ঢেউ প্রলয় আবেশে, অপর প্রান্তে কাশফুল হয়ে ফুটে রব সে তো শুভ্র প্রেয়সীর রূপে, যদি সে আসে ফিরে কোনো দিন এইখানে। আকাশের তারারা ঝরে পড়ে গায়ে, হেমন্তের মাঠে কৃষকের গানে আনন্দে আত্মহারা কিষানির ঘর, নতুন শাড়িতে প্রেয়সীর সাজে, যদি সে আসে ফিরে কোনো দিন এইখানে। হেমন্তের মাঠ জুড়ে ধান, কৃষকের অস্থির মন, হিসাবের খাতাতে বিন্দু জল জমে সিন্ধু হয় যদি, অশান্ত প্রাণ জুড়িয়ে দক্ষিণাতে, যদি সে আসে ফিরে কোনো দিন এইখানে। রাতের আধারে পাখিরা গায় আনমনে, আকাশের চাঁদ সোনালি হাসিতে ছড়ায় প্রাণ সোনালি আলোতে, আমি অপেক্ষায় গাংচিল হয়ে, যদি সে আসে ফিরে কোনো দিন এইখানে। রোকসানা আবেদা 19 বছর বয়সে লেখা দারুণ বলিষ্ঠ কবিতা মুগ্ধ হলাম কবি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুচিত্রগণ চৌধুরী, অভূতপূর্ব আপনার প্রথম সৃষ্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। এম এ মালেক মাহমুদ, নিয়মিত দেখতে লাইভে দেখতে চাই আপনাকে, শুনতে চাই আপনার সৃষ্টিকে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নিলয় চৌধুরী, একটি কবিতা একটি বাংলাদেশ। ধন্যবাদ নিলয় দাকে। আলী হোসেন, খুব সুন্দর আবৃত্তি করেছেন কবি, ধন্যবাদ। সুচিত্রগণ চৌধুরী, খুব সুন্দর পরিবেশনা, প্রিয় কবি, বেশ ভালো আবৃত্তি করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। এবারে পরের কবিতায় যাচ্ছি। কবিতার শিরোনাম পৃথিবী আজ ক্ষুধার্ত। ভালোবাসার বড় অভাব মনে হয় আজকাল, সর্বগ্রাসী হিংস্র থাবার মত্তোন্মাদ। বনের পর বন উজাড়, নদী ভরাট শহর উন্নয়ন, নদী ভাঙনের আনন্দে উল্লাস। ভালোবাসার অভাবে নদীটি শুকিয়ে মৃতপ্রায়। পৃথিবী আজ ক্ষুধার্ত, গিলে খাচ্ছে তার সন্তান। আমরা মানুষ পৃথিবীকে খাদ্য দিতে ভুলে যাই, অমানুষ হয়ে পৃথিবীর উপর দাঁড়িয়ে হত্যায় মাতি। বনের পর বন উজাড় করি, নদীর ভাঙনের কান্না দেখি। পৃথিবী তার আপন প্রাণ উজাড় করে ভালোবাসে তার উত্তরসূরি। আমরা মানুষ অমানবিকতার হাতিয়ার তুলি, এক বিষাক্ত ভয়াল থাবার করাল গ্রাসে উন্মাদনায় মাতি। পৃথিবী আজ ক্ষুধার্ত, গিলে খাচ্ছে তার সন্তান। আমজাদ হোসাইন, পার্বত্য কাব্যই পারে শুনি একজন মানুষকে মানুষের সামনে তুলে ধরতে। যারা দেখছেন, পরে যারা দেখবেন। রব্বানী সরকার, শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি, আপনাকে শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। রেজাউল করিম, খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ ভাই।
রব্বানী সরকার মর্মস্পর্শী কবিতা। ধন্যবাদ ভাই, শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকে। এবারে যাচ্ছি পরের কবিতায়। কবিতার শিরোনাম কবিতা অস্ত্র হয়। হৃদয়ের গভীরে ক্ষত ব্যথা কবিতার, কে আছে তাকে আটকায় সাধ্যকার। বদ্ধ করে তপ্ত কথা ভাষায় মহিমায়, এ দুয়ার বন্ধ করে দুঃসাহসকার। কবিতা অস্ত্র হয় কলমের কালির আচরে, কলমের কালি মুছে ফেলে কালো মেঘ। লাগে তালা হৃদয়ের দুয়ারে, সাহস থাকে যদি ভাসিয়ে দি জোয়ারে। আচরে আচরে এক রক্তের স্রোত, স্রোতে স্রোতে হয়ে যায় এক নদী ক্রোধ। ক্রোধ হয় হুঙ্কার, ভাষায় মনের মেঘ। মেঘে মেঘে বয়ে যায় জীবনের ক্লেশ। কবিতা অস্ত্র হয় প্রতিবাদের ঝড়ে, কবির ভাষায় প্রতিবাদ হয় কলমের আঁচড়ে। কবিতায় কথা বলে কলমের হাতিয়ার, জীবনের প্রতিটি গ্লানির তলোয়ার। মানব জমিনে লজ্জা লুকিয়ে মুখোশে ঢাকে রাতের আধার। কবির ভাষায় প্রতিবাদ হয়, সে কলম রুখে দেয় সাধ্যকার। মালেক মাহমুদ কবি সত্যি কথাটি তুলে ধরেছেন ক্ষুধার্ত কবিতায়। টুম্পা ব্যানার্জি বা অসাধারণ। সুচিত্রগণ চৌধুরী অপূর্ব কবিতা, ধন্যবাদ। নাজিম খুব সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। এবারে যাচ্ছি পরের কবিতায়। অবিনাশী মন। কবিতার শিরোনাম অবিনাশী মন। আজকাল ভীষণ একা মনে হয় নিজেকে, নিজেকে নিজে খুঁজে পাই না কিছুতে। আজকাল ভালোবাসাটাও ছেলে মানুষই করে, তাকেও আর খুঁজে পাই না কিছুতে। শুভ্র সকাল ক্লান্ত বিকেল, পালিয়ে বেড়াই পিছুতে, ধরতে পারি না কিছুতে। আকাশের চাঁদখানা আহ্লাদে লুটায়, তাকেও ছোঁয়া যায় না কিছুতে। নদী তীর ঘেঁষে সবুজ বনানী, অপ্রয়োজনে ডেকে যায় নিজেকে, ধরতে চেয়েও যায় না ধরা কিছুতে। আকাশ এসে ভরায় মনে, চুমুতে চুমুতে জড়ায় প্রাণে, তাকেও খুঁজে পাই না কিছুতে। নিষিদ্ধ চরণ মানে না বারণ, ওড়াতে চায় নিজেকে। উদাস পাহাড় ঘনিয়ে আধার, ডাক দিয়ে যায় পিছুতে। নিজে নিজেকে খুঁজে পাই না কিছুতে। আজকাল ভীষণ একা মনে হয় নিজেকে। রব্বানী সরকার মর্মস্পর্শী কবিতা। রব্বানী সরকার প্রাঞ্জল পাঠ, ধন্যবাদ।
এবারে যাচ্ছি পরের কবিতায়। কবিতার শিরোনাম কবির চোখে ছবি। আমার প্রাণের কবি মস্ত বড় রবি, কবি ছাড়া চাইনি আমি আকাশ ভরা ছবি। রঙের উঠোন রং ছড়ানো, আধার কালো আকাশ আলো, পথের সাথে পথ বেঁধেছে, আকাশ এসে বাত সেধেছে, জোনাকগুলো দল বেঁধেছে, পাখির দল গান ধরেছে। হিরে মানিক চাইনি আমি, মস্ত প্রাসাদ মস্ত মানুষ, কবির কাছে সবই ফানুষ। বসন ভূষণ সবই বৃথা, কল্প সাজাই। কবির চোখে রবি, সকাল হলে উঠে দেখে আকাশ ভরা ছবি। মস্ত আকাশ চাইনে আমি, আকাশ জোড়া রবি। সন্ধে হলে রঙিন আলোয়, প্রজাপতি পাখার ডানায় ছুটছে জোরে, পূব আকাশে কবির চোখে ছবি। রাতের ডাহুক ডাকছে ডাকুক, হুতুম পেঁচা কাঁদছে কাঁদুক, নদীর জল চলছে চলুক, চাঁদের আলো জ্বলছে জ্বলুক। কবি ভাবে আপন মনে, মস্ত রবির স্বপ্ন বনে, রঙিন ফানুষ উড়ে সদাই, পায় যে খুঁজে কবির কথাই। রেজাল্ট করে অসাধারণ আবৃত্তি। বোনো ধন্যবাদ ভাই। এবার যাচ্ছি পরের কবিতায়। কবিতার শিরোনাম এ লজ্জা কোথায় রাখি। নও তুমি ধর্ষিতা, তুমি বীরঙ্গনা, তুমি শ্বেতপদ্ম, তুমি উজ্জ্বল নক্ষত্র। কে নিয়েছে কেড়ে তোমার স্বাধীনতা। হাতটাকে উঁচু করে ধরো, পায়ের নিচের মাটিতে শক্ত করে পা রাখো। চেয়ে দেখো, এই মাটিতে রয়েছে আমার ভাইয়ের রক্তে কেনা রক্তাক্ত এক লাল বৃত্ত, চারিদিকে সবুজ ঘাসে আবৃত। শোষকের দল গর্জে উঠে কেন, তাদের পায়ের শৃঙ্খল কোথায়। আমার বোনের সম্ভ্রম কে করে চুরি, লজ্জায় ঢাকি মুখ। লাল গোলাপ পাপড়ি ছড়ায়ে আড়াল করে রাখে, সুবাসে মাখায় সুখ, তবুও ঢাকে না লজ্জা। পাতার ছায়ার আড়ালে নিজেকে লুকায়, তবুও ঢাকে না লজ্জা। আমার ভাইয়ের রক্তে কেনা স্বাধীনতা দিতে পারে লজ্জা ঠেকে। কে যেন এসে উড়িয়ে আকাশে জোর করে ছিনিয়ে নেয়, লজ্জা পড়ে রয় ঘাসে।
সবুজ চাদরে লাল রক্তের ছাপ, অবনত মুখ তাকায় আকাশে। এত দূরে কেন, কি করে লজ্জা ঢাকি, এ লজ্জা কোথায় রাখি। খুব সুন্দর উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। সুচিত্রগণ চৌধুরী উপস্থাপনা খুব সুন্দর, প্রিয় কবি। ধন্যবাদ ভাই। আনু মাঝি স্বাগতম, প্রিয় কবি বন্ধু, ধন্যবাদ আপনাকে। জ্যোৎস্না পাল সুস্বাগতম কবি, শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনার জন্য। এম এ মালিক মাহমুদ, সত্যি অসাধারণ উপস্থাপন, ধন্যবাদ ভাই। রুকসানা আবেদা, কবি আপনি মোবাইলটা স্থির রাখুন, ধন্যবাদ। কবিতার শিরোনাম বৃষ্টির অপেক্ষায় কাঁদে মেঘ। বৃষ্টির অপেক্ষায় কাঁদে মেঘ, এক ঝাঁক বনশালী করে চলে, আকাশে ভাসমান মেঘ উকি দেয়। সূর্য তার উজ্জ্বলতা হারায় মেঘের ছায়ায়। অষ্টাদশী কন্যা নীলাচল উড়িয়ে হাসে, প্রজাপতি ডানায় রং মাখিয়ে ভাসে। সূর্য ডুবি গোধূলির আলোর মাঝে, আধার হাসিল ভরা চাঁদের পাশে। ভরা চাঁদের টলমল করা আলো, মিষ্টি আলোয় ভুবন জোড়া কালো। চাঁদের নাচন দেখবে যদি এসো, পূর্ণিমাতে চাঁদের হাসি ভালো। আকাশ তার দিচ্ছে আঁচল পেতে, আঁচল পেতে মুখ সুখের আলো নিতে। পূর্ণিমাতে ভুবন জোড়া আলো, নিচ্ছে পেতে আঁচল ভরে কালো। পার্বত্য কাব্যের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে আগামী 19-21 ডিসেম্বর আয়োজিত ভার্চুয়াল লাইভ অনুষ্ঠানে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। নান্টু বড়ুয়া স্বাগতম, শুভরাত্রি।
সুচিত্রগণ চৌধুরী মর্মস্পর্শী কবিতা, মনোমুগ্ধকর আবৃত্তি। ধন্যবাদ। এবারের কবিতার শিরোনাম মন ভাঙা মন। নয়নের জলে ভাসে তুমি হে, কি সুখ পাও বলো আমার প্রিয়ে। মন ভাঙা মন তোমার আশায় পথে, রয় যে পড়ে আকাশ আধার সাথে। আমার দেখা সেই যে প্রথম কেয়া, ভালোবাসার মুগ্ধ চোখের প্রিয়া। তোমার চোখে আলতো করে ছোঁয়া, পাই যে এখন বিষণ্ণতার ধোয়া। ঝরাও চোখে শ্রাবণ ধারার দেয়া, একটু দেখা তোমার চোখের ইতিহাস। দাও না আমায় ভরিয়ে মনের বিলাস, পরাণ মোর রইনু পড়ে পিয়াস। তুমি এখন ব্যস্ত মহাকাজে, ধার করা সুখ তোমার হৃদয় মাঝে। তোমার হৃদয় বৃষ্টি ভরা দুপুর, আমার চোখের ক্লান্ত ভরা দুকুল। স্বপ্ন সুখের ক্লান্ত ভরা আখি, রাজ সিংহাসন এখন তোমার বাজি। ঝলসে ওঠা একটু চাঁদের আলো, দাও না ভরে মনের প্রদীপ কালো। শ্যামল মণ্ডল সুন্দর পরিবেশন। ধন্যবাদ। কবিতার বিষয়টা জন্মেঞ্জয় ঘোড়াই, কবিতা হাইফেন। আমি হাঁটিতেছি কখনো, কমা কখনো বা জ্যোতিচিহ্নের বুকে। অক্ষর সাজাতিকে সভ্যতার অন্দরে আটকে থাকি। কত উর্বর কত অনুর্বর বয়ানের প্রত্যাশায় হায়। এপারে নগ্নতা আর ওপারে বর্ণহীন দ্বার টেনে গান গায় কত অসহায়। কালের নির্জনতার ফেরিঘাটে নিরাশার পথে শুধু দেখি রক্তাক্ত খাদানের বহু মূল্যবান মতি। চুরি হয়ে যায় বহু ক্লেশ নিয়ে, বহু ফাঁকা মাঠ আর ডিজিটাল নেশায়। উন্মুক্ত বর্ণিল শব্দ বিচ্ছেদে হয়তোবা স্বার্থপরতার চাবুকের ফুলদানিটা কান্নার সুনামিতে সাপ হয়ে যায় মুখ ও মুখোশের আড়ালে। বিষাক্ত বারুদের ছন্দে বুকগুলো আর্তনাদ করে ওঠে। অশান্তির গন্ধে শুধু পড়ে থাকে হাইফেন, কত যন্ত্রণা নিয়ে হায়। কেউ কবিতা দিতে চাইলে দিতে পারেন।
কবিতার শিরোনাম রাত্রিপাড়ের যাত্রী। প্রাঞ্চঞ্চল নগর বাতায়ন অপেক্ষাশত, বেলা চলে যায় অস্তমিত সূর্যের শুভেচ্ছা অবিরত। নিভু নিভু আলো প্রদীপ কালো, অস্তমিত সূর্যের শুভেচ্ছা অবিরত। বলাকাদের নীড়ে ফেরার বেলা, ক্লান্ত দেহে সুখ সুখ মনে ফিরে যায় নীড়ে, ব্যস্ত সময় রেখে যায় তীরে। অভুক্ত কিছু মানুষ ক্লান্ত দেহে রাত্রিপাড়ের সুখ খোঁজে, ফুটপাতের শহর ঘেরা কোনো রাজপথে, রাত্রিপাড়ের যাত্রী হয়ে। বেলা শেষের গান, রাত্রিপাড়ের যাত্রীরা হুঁশিয়ার, নিভু নিভু আলো প্রদীপ কালো, অস্তমিত সূর্যের শুভেচ্ছা অবিরত। এম এ মালেক মাহমুদ। অসাধারণ স্বরচিত কবিতা আবৃত্তি। শ্যামল মণ্ডল সুন্দর পরিবেশন। রেজাউল করিম ভাই বোনও খুব সুন্দর আবৃত্তি হচ্ছে। টুম্পা ব্যানার্জি খুব সুন্দর কবিতা পাঠ, কবিতাটিও খুব সুন্দর। শিমলি চৌধুরী খুব ভালো উপস্থাপনা, ধন্যবাদ। এবারে যাচ্ছি পরের কবিতায়। শ্যামল মণ্ডল। নষ্ট আমি, ভণ্ড আমি, নষ্ট আমি, স্পষ্ট কথা বলি, মনের দানব দমন করে সুস্থ মনেই চলি। সমাজটা আজ উল্টে গেছে, সাধু লোকই ভণ্ড, দস্যু দানব পাপ করে যায়, দেবতা তার দণ্ড, দেবতা পায় দণ্ড। শুদ্ধ কেড়ে লুদ্ধ ছেড়ে নষ্ট পথেই ভালো, অন্ধকারের বদ্ধ করে নিজেই জ্বালাই আলো। কষ্ট ভুলে হৃষ্ট হয়ে দুষ্ট রাখি দূরে, আপন মনে গান গেয়ে যায় হৃদয় গাথা সুরে। যুক্ত হতে মুক্ত করি, রিক্ত হতে থাকি, সময়টা তো ফুরিয়ে যাবে, আর কটা দিন বাকি। তাই তো আমি নষ্ট পথই আঁকড়ে ধরে আছি, এমনি করে থাকবো আমি যে কটা দিন বাঁচি। কিছুক্ষণ আলী হোসেন, কিছুক্ষণ সময় বিচ্ছিন্ন ছিলাম। এত সুন্দর প্রাণবন্ত লাইভ অনুষ্ঠান না শেষ করে থাকতে পার। সুপালি, শিমলি চৌধুরী, একদম ধন্যবাদ। আনুমাছি তারপরে তো প্রশ্নের
প্রাণের টান টানে এলেন, স্পষ্ট উচ্চারণ। ধন্যবাদ। সময় শেষ হয়ে গেছে, আমার নির্ধারিত সময় 1 ঘন্টা। এই কবিতাটি পড়ে শেষ করছি আমার লাইভ। কবিতার শিরোনাম গরিব চাষি। লাঙল কাঁধে কাস্তে হাতে কৃষাণ ফিরে বাড়ির দিকে, পথে পথে ধুলোর সাথে, ঘাসের সাথে ধুলোর মাঝে কত কথা হয় যে বসে। মলিন ধুলোয় গা জড়ানো, হাত দুখানি ঘাম ঝরানো, পায়ের পাতা মাটির সাথে, ঘাস জড়ানো পায়ের সাথে। বৃষ্টি বাদল হয় না বাধা, পথ জড়ানো শুধুই কাদা। সাত সকালে পথ চলে সে, গামছাখানা গায়ের সাথে। আহার জোগায় লাঙল কাঁধে, রোদ বৃষ্টি শীতের মাঝে। শীতের রাতে শীত কাঁপুনি, 2 কাঁথাতে চলছে শীতে। উনুন খালি ভাত রাধা নাই, ঘরে যে আর চাল রাখা নাই। আসবে কৃষাণ বেলা শেষে, খাবার জোগাড় বাজার শেষে। গরিব বলে সস্তা নয় সে, ভিক্ষে কবু করে না সে। কাজ করে খায় হাত পেতে নয়, রাজার চেয়ে কম দামি নয়। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের লাইভ। ধন্যবাদ পার্বত্য কাব্যের পরিচালক রেজাউল করিম ভাইকে আমাকে লাইভ করার জন্য সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে, আশা করি পার্বত্য কাব্য লাইভে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।